হয় নাই, ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা আমি একটু দেখে আসি। দারোয়ান ভাই একটা রুমের মধ্যে গেছে, যাইয়া দরওয়াজা খুলছে, দেখে মহিলাটা নাই। আর একটা রুমের মধ্যে যাইয়া দরওয়াজা খুলছে, দেখো ওই ঘরের মধ্যেও নাই। এরকম কইরা গোটা ফ্যাক্টরির ভিতরে যতগুলা রুম আছে প্রত্যেকটা রুম খুলছে, কিন্তু কোন রুমের মধ্যে মহিলা নাই। ওই দারোয়ানের অন্তরের মধ্যে জাগলো, আমি যাই একটু হিমাগারটা দেখি, যে জায়গায় আইসক্রিম রাখা হয় ওই ঘরটা একটু দেখি। দেখার পরে যদি দেখি আমি যদি ওই মহিলা হয়তো আটকাইয়া থাকতে পারে, একটু যাই দেখি না কি অবস্থা। যখন দারোয়ান ওই ঘর থেকে ওই ঘরে যাইয়া দরওয়াজাটা খুললেন, তখন মহিলাটা তার পুরা শরীর থেকে ঠান্ডার যে হাওয়া, ঠান্ডার যে ধোঁয়া বের হইতেছে। মহিলা মুখে জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে ওই দারোয়ানের মাধ্যমে বাঁচাইয়া দুনিয়াতে ফিরা দিছে। মহিলাটা ভাবছিল তার জিন্দেগি আর নাই, তাই সেখানে ইন্তেকাল করবেন, সেখানে ইন্তেকাল করবেন, তার আর বাইসা ফিরার কোনো সম্ভাবনাই নাই। মহিলাটা বড় চিন্তিত হইয়া আল্লাহ পাকের দিকে তাওয়াজ্জু হইয়া মালিকের দরবারে চায়, মালিক আপনি যদি হাতে ধরে আজকে না বাঁচান আর বাঁচানোর কোনো লাইন নাই। দুনিয়ার কোনো মানুষ জানে না আমি যে ঘরের ভিতরে আছি। আমি একমাত্র লোক, যে লোকটা কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে সর্বশেষ বের হই। আমাকে এখন এই ঘরের মধ্যে আটকে গেছি, আমাকে আল্লাহ আপনি ছাড়ার কেউ নাই, আপনি আমাকে কুদরতি হাতে আমাকে বাঁচান। তাহলে এই মহিলা বাঁচছে কেন? ওই দারোয়ানের ধারণা ছিল যে আমাকে যে লোকটা সালাম দিয়ে ঢুকে এই লোকটা তো আজকে এখন বের হয় নাই, নিশ্চিত কোনো বিপদের মধ্যে পড়ছে। এই জন্য সে কি করছে, যে হিমাগরটা খুলছে, ওই মহিলা বেঁচে গেছে। এটা কিসের সুফল? যারা বলে কিসের সুফল? তাহলে একটা সালাম একটা মানুষকে বাঁচাইতে পারে, একটা সালাম একটা মানুষ কি করতে পারে, বাঁচাইতে পারে। এই জন্য আমরা সালাম আগে দিব। কথা বলেন, কি করবো আগে? আগে কি করব? আগে কি করব? একজন একটা মাদ্রাসা ছাত্রের প্রথম বৈশিষ্ট্য হতে হবে সালাম। কোন মুসলমানকে দেখলেই সালাম দিব। আল্লাহ বলছেন আল মুসলিমু আখুল, মুসলমান মুসলমানের। তাহলে এক ভাই আরেক ভাইকে দেখলে কি সালাম দিব নাকি মন থেকে হিংসা প্রকাশ করব? এই জন্য সালাম দিলে কি হয়? হিংসা দূর হয়। সালাম দিলে কি হয়? তাহলে আমরা কারা কারা সালামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? তাহলে আজকে থেকে আমরা যাকে দেখবো তাকেই সালাম দিব, হোক ছোট হোক বড়, যাকে দেখবো তাকেই সালাম দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এলো এক নাম্বার বৈশিষ্ট্য। হাত নামাই। এলো কয় নাম্বার বৈশিষ্ট্য? এক নাম্বার বৈশিষ্ট্য। আরেকটা ছাত্রের বৈশিষ্ট্য হওয়া দরকার, ওস্তাদদের, বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের ওস্তাদদের অনুগত্য করা দরকার। যাদেরকে মুরব্বী মানি তাদের কি করা দরকার? অনুগত্য, অনুসরণ করা দরকার। বলে কেমন অনুসরণ করতে হবে? প্রত্যেকটা ঘটনা ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাইতে হয়। এক দেশে ঘিয়ের দাম আর এই দুধের দাম সমান ছিল। দুধ কিভাবে হয়?